বন্ধুরা, আমার অ্যাডিনিয়াম গাছগুলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঠান্ডা পড়ে গেছে, আর এই ঠান্ডা পড়লে কি হয়, পাতাগুলো সব ঝরে যায়, শুধু এই থাকবে, গাছের কাণ্ডগুলো থাকবে, আস্তে আস্তে পাতাগুলো সব ঝরে যাবে। কিন্তু ওই থোকায় থোকায় মাথায় মাথায় সেই কুড়িগুলো থাকবে, সেইগুলো ফুটবে। নাড়া গাছে ফুল ফুটবে যখন, তখন দেখতে খুব ভালোই লাগবে, পাতা ছাড়া ফুল থাকবে। আর এই সময় খুব একটা যত্ন করতে হয় না। যত্ন বলতে জল তো আমি দিই না, প্রায় সপ্তাহে একদিন একটু জল দিই, আর মাঝে সাথে শুধু ফাঙ্গিসাইডটা স্প্রে করে দিই গাছে, গোড়াতেও একটুখানি দিয়ে দিই। তাতে এই গাছগুলো খুব সুন্দর, এখনও ভরপুর ফুল দিচ্ছে। প্রত্যেকটা গাছে আমার এখনও ফুল আছে ভরপুর, পাতাগুলো আস্তে আস্তে ঝরে যাচ্ছে। যে নিচে কত পাতা, শুকনো পাতা পড়েছে, আরও পড়ে যাবে সব গাছগুলো, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই গাছগুলো আমার সব মাটিতে করা না, এগুলো সব করা আছে সিন্ডার, যে ঘ্যাস বলে, পুরা কয়লার ঘ্যাস, সেগুলোতে করা আছে। যে ফুলের কালারগুলো খুব সুন্দর। এই যে এটা সিঙ্গেল ফুল, এটা সিঙ্গেল, ডবল পেটালেরও ফুল এদিকে আছে। এই যে এটা ডবল পেটালের ফুল, এই ফুলটার সাইজটা খুব বড়, পুরো গোলাপ ফুলের মতন লাগে দেখতে। ওই দিকটা আরও আছে। তো তোমাদের কাছে যদি দুটো একটা গাছ থাকে তো তোমরা ভয় পাবে না। প্রথমে আমারও যখন দুটো একটা গাছ ছিল, ঠান্ডা পড়েছিল, দিয়ে সব পাতাগুলো ঝরে যাচ্ছিল, তখন আমি ভাবতাম যে আমার গাছের গোড়াটা হয়তো পচে যাচ্ছে কী। কিন্তু এই গাছ 2-3 বছর আমার কাছে থাকতে থাকতে, 2-3 বছর না, বেশ ওটা তো 5 বছর হয়ে গেল। 5 বছর থাকতে থাকতে বুঝে গেছি যে এর পাতাগুলো প্রায় সব ঝরে যায় ঠান্ডাতে, শুধু গাছের এই কাণ্ডটা থাকে। দিয়ে এখন আর আস্তে আস্তে জলটা একবারেই কমাই দিতে হবে, মানে 15-16 দিনে একবারে জল দিতে হয়। তারপরে যখন গরম পড়বে, গরম পড়ার একটু আগে দিয়ে, এই ফাল্গুন মাসের দিকে, তখন আমি কি করি, গাছ থেকে একেবারেই পুরোপুরি জল দেওয়া বন্ধ করে দিই। প্রায় মাসখানেক জল বন্ধ করে দিই। জল বন্ধ করে দিয়ে তখন গাছের গুঁড়াটা তুলে ধুয়ে, শিকড় টিকড় কেটে কাটাই ছাটাই করে, ডালপালা বেশ একটা সুন্দর শেপ দিয়ে তখন আবার রিপোর্ট করি, আবার নতুন করে সার দিয়ে প্রতিস্থাপন করে দিই গাছগুলো। তখন এই গাছটা সুন্দর, তখন এখান থেকে যদি কেটে দিই, সেই ভিডিওটাও তখন দেব, যে তারপরে আবার নতুন নতুন কুশি বেড়ায় গাছটা করে ঝোপালো শেপ দেবে। এই যে এটা একটা সুন্দর ফুল, এই একটা ফুল, তবে ফুলের সাইজটা একটু ছোট ছোট হচ্ছে ঠান্ডাতে। যে খুব সুন্দর, গাছটা ভরপুর ফুল আসে। এখন ঠান্ডাতে অত ফুলের কালারটা সুন্দর আসেনি। এই যে একটা দেখি, এই একটা কত সুন্দর ফুল। এই যে বড় গাছটাতে এর আগেও তোমাদেরকে দেখিয়েছি কত পাতা ছিল, আর এখন সব পাতাগুলো আস্তে আস্তে যেভাবে ঝরে যাচ্ছে। তবে এই সময়টা না একটু লাগে বেশি, অন্য সময়তে পোকাটা লাগে না। এই সময় যে সাদা মাছি বলে একটা, তারপরে কেউ কেউ সাদা মাছি বলে, কেউ মিলিবাগ বলে, কেউ দইয়ে পোকা বলে, এই সময় পোকাটা খুব লাগে। তবে শ্যাম্পুর জল দিলে কি হয়, পোকাটা আর লাগে না। আমার অনেক দিন কোনো যত্ন টত্ন করা হয়নি, তবে একবারে একটু দিতে হবে। আবার সারের দোকানে একটা একতারা বলে একটা ওষুধ পাওয়া যায়, সেটা দিলেও খুব সুন্দর হয়ে যায়। এই যে এখানে পোকাগুলো এখন দেখাতে পাচ্ছি না, তবে মাথায় মাথায় পোকা থাকলে পরে ফুলটা এরকম কুঁকড়ে যায়। এই যে কুড়িগুলো এসেছে, কুড়িটা এরকম কুঁকড়ে যাবে, কিন্তু এর মাঝে মাঝেই ভিতরে ভিতরে সেই সাদা পোকাগুলো থাকে। সেটাই একতারা ওষুধ, সে নামটা। ওই একতারা ওষুধটা দিলে পরে গাছটা ঠিক হয়ে যায়। কিন্তু একতারা ওষুধটা দিলে পরেই পোকাটা চলে যাবে, তখন এই কুড়িগুলো বেশ ফুলগুলো শার্ট হয়ে ফুটে যাবে, আর এই পাতাগুলো তো ঝরে যাবে। নাড়া গাছে যখন ফুল থাকবে দেখতে খুব ভালোই লাগবে। তো এইভাবেও তোমাদের বাড়িতে যদি গাছ থাকে, কোনো ভয় পাওয়ার কারণ নাই। পাতাগুলো এখন ঠান্ডাতে সব ঝরেই যাবে, তখন গরম পড়লেই ডালপালা কাটাই ছাটাই করে তোমরা আবার প্রতিস্থাপন করে দিবা। তবে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।